আমার জীবনে কেউ নাই, আমার জীবনে শুধু শাকিব খান। আর কিছু শুনবেন? হ্যাঁ, শাকিব খান এখন আমিও ভালোবাসি না, শাকিব খানকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। শাকিব খান সবার ক্রাশ হয়ে যাচ্ছে পৃথিবীতে নাম্বার ওয়ান। শাকিব খান পুরো পৃথিবীতে নাম্বার ওয়ান। আপনারা তো কেবল আসছে, আপনি ফাঁকা দেখতেছেন কেন? সময় যাক, সময় যাক। এখন তো সিনেমার ভিতরে হ্যাঁ, সময় যাক, সময় যাক। অবশ্যই লোকজন দেখতে পারবেন, ভিড় দেখতে পারবেন, এবং 2 দিন পর বা 3 দিন পর আপনারা আমার সাথে কথা বলবেন। এর প্রত্যেকটা উত্তরের জবাব আমি দিব। দেশের কোনো মানুষ বাঁচবে না, শাকিব খান না থাকলে দেশের মানুষ। অনেকেই আমাকে বলতেছে, অনেকেই না দাঁড়ান, এবার আমি ওকে আমাকে একটু বল। হল আমি বুঝে নিলাম, কিন্তু শাকিব খান না থাকলে মানুষ না বাঁচার সাথে বলেছে যে তুই শাকিব খানকে ছাড়া বাঁচছ না, এতটা ভালোবাসোস শাকিব খানকে। এখন আমিও ভালোবাসি না, শাকিব খানকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। শাকিব খান সবার ক্রাশ হয়ে যাচ্ছে, দিন দিন সবার ক্রাশ হয়ে যাচ্ছে। তাকে শয়নে স্বপ্নে সবাই ভাবে, আমি নাকি আগে সবাই জানতো আমি একা ভাবি, এখন থেকে শয়নে স্বপ্নে সবার জাগরণে লাগে শুধু শাকিব খান। তার মানে কি ধরে নেবো? শাকিব খান ছাড়া, শাকিব খানের ছবি দেখা ছাড়া কেউ কোনো আনন্দ পাবে না, বাঁচবে না, ভালোবাসা মরণে মরবে। আনন্দ ঠিক আছে, কিন্তু বাঁচবে না শব্দ কেন আসে? 5-6 জন বলেছে, অলরেডি 5-6 জন বলে ফেলছে, আর আমি তো বাঁচবই না, আমি তো বাঁচবো না। সেটাই যদি বলেন, তার শাকিব খানের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, ঠিক আছে? দরদ ছবিটার নাম আসার আগে থেকেই না শাকিব খান সবার মনে কিন্তু দরদ জাগাই দিছে, মায়া ভালোবাসাটা জাগাচ্ছে না। আবার এটা সেটা আমি এখন নাই করি, ছবি দেখি, ছবি দেখি। শাকিব খানের সাথে তো আমার 21 বার যে আমার দেখা হয়েছে, সেটা আপনার এই যে 23 সাল 24 সালে আমার দেখা হয়নি। তবে ইনশাআল্লাহ আশা আছি হবে, সামনে হবে। আপা এক্সকিউজ মি, আপনি কি বিয়ে করেছেন? না, আমার জীবনে কেউ নাই, আমার জীবনে শুধু শাকিব খান। আর কিছু শুনবেন? হ্যাঁ, না পাই, এই যে এই কথাটা বললেন, এই কথাটা ভাবতাম কলেজ জীবনে, স্কুল জীবনে, তখন ভাবতাম। এখন এটা ভাবি না। এখন এটা কেন ভাবি না? কারণ তাকে ভালোবাসি, সম্মান করে, শ্রদ্ধা করে। শুধু একটা জিনিস চাই, সে সুস্থভাবে বেঁচে থাকুক, ভালো ছবি দেখ, ভালো মানে আমাদের মাঝে ভালো ভালো কাজ উপহার দেখ, সেটা চাই। কারণ এখন অনেক কিছু বুঝি তো, আবেগের বসে অনেক কিছু করতে পারি, অনেক কিছু বলে ফেলছি। আর না, এখন আর না। আপনারা তো কেবল আসছে, আপনি ফাঁকা দেখতেছেন কেন? সময় যাক, সময় যাক। এখন তো সিনেমার ভিতরে হ্যাঁ, সময় যাক, সময় যাক। অবশ্যই লোকজন দেখতে পারবেন, ভিড় দেখতে পারবেন, এবং 2 দিন পর বা 3 দিন পর আপনারা আমার সাথে কথা বলবেন। এর প্রত্যেকটা উত্তরের জবাব আমি দিব। প্রত্যেকটা উত্তরের জবাব। আপনারা সবাই প্রশ্ন করেন, দুইটা সোজাক বা একটা সোজাক, তারপর আপনারা আমার প্রশ্ন করেন, আমি প্রত্যেকটা কথার উত্তর দিতে পারবো খুব সুন্দর করে। আমার নাম উর্মি বিশ্বাস, আমি উর্মি বিশ্বাস সাকিবিয়ান, এবং শাকিব খান আমার হিরো। সেখানে কি একটা ক্রেজ তৈরি হয়েছিল সেটা দেখেছেন? সেটা সবার দেখা উচিত। পৃথিবীতে নাম্বার ওয়ান শাকিব খান, পুরো পৃথিবীতে নাম্বার ওয়ান। আজীবন ধরে রাখবে, এবং এটা আপনারা বছরের পর বছর খোঁজ নিয়ে দেখেন। কি মনে হয় যদি কথাটা সত্যি না হয় তখন এসে বলেন শাহরুখ খানের সিনেমাকে কি টেক্কা দিতে পারবে? টেক্কা দিয়েছে অলরেডি, তুফান দিয়ে। আমার হিসেবে টেক্কা দিয়ে দিয়েছে। তুফানে যে শাকিব খান অভিনয়টা করেছে, সেই অভিনয়টা শাহরুখ খান, সালমান খান আর কয়েকজন এসে করুক, দেখি কাকে ভালো লাগে বেশি, কার জিনিসটা বেশি ভালো লাগে। শাকিব খানের হাত নাড়ানোর স্টাইল, অভিনয়, চোখের ইশারা, হাঁটার স্টাইল, ও মাই গড, সেটা তো পাগল করার মতো। সেটা কই পাগল তো সালমান খানকে দেখে এতটা কেউ হয়নি, শাহরুখ খানকে দেখে এতটা কেউ হয়নি, দেব জিদ্দাকে তাদেরকে দেখে তো এতটা কেউ হয়নি। শাকিব খানকে দেখে ধীরে ধীরে কেন সবাই ভালোবাসা দরদে মায়ে ভরিয়ে যাচ্ছে? কেন দিক দিয়ে কিছু আছে। ওই যে বললাম 2 দিন আগে না 1 দিন আগে যে শাকিব খান কলকাতায় গিয়ে পা রাখলো, তখন গিয়ে যে পা রাখলো, তারপর কি একটা ক্রেজ তৈরি হয়েছিল। কলকাতার ডিরেক্টর, কলকাতার হিরোইনরা তো মানে ভাইয়া, কলকাতার হিরোইনের শাকিব খানকে দেখে বেহুশ। সেই জায়গায় আমি তো পাগল হবই ভাইয়া, আমি তো বহু আগে থেকে পাগল হয়ে আছি। শাহরুখ খান যে একটু অভিনয় করছে, যে অভিনয় দক্ষতা দেখাচ্ছে দিনে দিনে, শাহরুখ খান, সালমান খান, এই তুফান, তারপরে যে দরদ, আরো কয়েকটা একটু এরকম করে দেখি কাকে ভালো লাগে, তখন বোঝা যাবে কম্পিউটারে কে। কিন্তু আমার মতে